মাঝে মাঝে নিজেকে আবদ্ধ রাখতে হয়। আপনি যতটা খুলে দিবেন কারো সামনে, ততটাই আপনাকে ব্যবহার করবে। যে কোনো জিনিস, আপনি আজকে খুব ভালো আছেন, সেটা যদি কারো সামনে প্রকাশ করেন, দেখবেন আপনার সাথে শত্রুতার অভাব থাকবে না। কেন আপনি ভালো আছেন, কী কারণ। আবার যদি আপনি খুব কষ্টে থাকেন, সেটাও যদি আপনি প্রকাশ করেন, তাহলেও দেখবেন আপনার সাথে কেউ মিশতেই যাবে না, কারণ আপনি তো ভালো নেই। তাই নিজেকে আবদ্ধ রাখা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথীজ কিচেন ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো যেহেতু আমাদের দেশে এখন প্রচণ্ড গরম, তো দেশের বাইরে যারা আছেন নিশ্চয়ই ভালো আছেন। আর আমরাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই হয়তো বা ভালোই আছি, ভালো থাকার চেষ্টা করতেছি। তো আজকের ব্লগটা মূলত শুরু করেছিলাম সকাল থেকে। এটা অবশ্য আজকের না, এটা ছিল গত দুদিন আগের। তো একটু একটু করে ভিডিওগুলো আসলে আপনাদের মাঝে শেয়ার করা। তো যাই হোক, তো এটা হচ্ছে গত দুদিন না পরশু দিনের হয়তো বা, যেদিন স্কুলটা খোলা ছিল সেদিনের। তো অর্ণির যেহেতু স্কুল খোলা, ওকে তো টিফিন দিতে হবে, আর ও যেহেতু ছোট মানুষ, তো ওর টিফিনগুলো দেখা যায় আমি ম্যাক্সিমাম ওর রুচিসম্মত খাবারই দেওয়ার চেষ্টা করি। নাহলে হয় কি, ও আসলে খেতে চায় না। তো দেখা যায় ও খাবে না, সারাক্ষণ উপোস থাকবে, এটাও আসলে মেনে নিতে পারি না। তো দেখা যায় হয়তো বা অনেকের বাচ্চা খেয়ে ফেলে চায়, দেওয়া যায়, কিন্তু আমি যতটা জানি বা দেখেছি ম্যাক্সিমাম বাচ্চাগুলাই এখন হচ্ছে, এখনকার বাচ্চাগুলা যেটা হয় যে নিজেদের রুচিসম্মত খাবার খেতে চায়, যেটা আসলে আমাদের সময় ছিল না। আমাদের সময় যেটা ছিল যে মা বাবা যেটা দিত, বা যৌথ ফ্যামিলি থাকতে পরিবারের দাদিরা যেটা দিত সেটাই আসলে খেতে হতো, এছাড়া আসলে কোনো ছিল না। কিন্তু এখন তো দেখা গেছে সবাই সিঙ্গেল পরিবার ম্যাক্সিমাম। তো দেখা যায় যে আসলে তখন বাচ্চাদের আবদার বা ওদের রুচি বা পরিবেশের সাথেও আসলে সেটা মানিয়ে গেছে, তাদের আবদারে আসলে দিতে হয়। তো এই যে এতক্ষণ বক বক করতে তো দেখতেই পাচ্ছেন, অলমোস্ট খাবারটাও একটা অল্প একটু বিরিয়ানি রান্না করলাম, তার টিফিনটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওর বাবার সাথেও চলে যাচ্ছে স্কুলে। সাধারণত ওর বাবাই ওকে সকালে স্কুলে দিয়ে আসে, তারপরে হচ্ছে আমি নিয়ে আসি। মানে এইভাবেই চলতে থাকে আর কি আমাদের। আর এখানে হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে তারপরে বড় মেয়েও চলে গেছে কোচিংয়ে। তো যেহেতু সব কিছু আসলে শুরু হয়ে গেছে, তো কাজকর্ম তো আসলে থেমে থাকবে না, সেটাকে আসলে করে নিতে হবে। আর এই যে এদিক দিয়ে হচ্ছে আমিও ঘরটাকে গোছগাছ করে নিলাম। এদিক দিয়ে মেয়ের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো একটু ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আর এতটাই গরম পড়েছে যে দেখা যায় বেডশিট 2 দিন বা 3 দিন হওয়ার পরে কিন্তু আর শোয়া যায় না, মানে কীরকম জানি আঠালো আঠালো একটা চলে আসে। আর আমি এমনিতেও দেখা গেছে ম্যাক্সিমাম সময় বেডশিটটা খুব বেশি দিন বিছিয়ে রাখি না, আমার কাছে ভালো লাগে না, কীরকম জানি লাগে। আর এই যে ঘরের টুকিটাকি কাজ শেষ করে ভাবলাম যে একটু শরবত করি। আর এতটা গরম পড়েছে, ভাবলাম যে সরি শরবত বলতেছি, তো শরবতও করবো, সেটা হচ্ছে বিকেলবেলা। আর এখন হচ্ছে একটু আম ভর্তা করবো। তো এই যে এখন হচ্ছে যে আমটা একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি, কারণ এই সময় কিন্তু আম ভর্তাগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আমার এই ভর্তাটা বানাতে গিয়ে মানে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গেছে, সেটা বলতেছি। তার আগে বলে নিই যে এখনও পর্যন্ত যদি আমার কোনো আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা বা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো চ্যানেল গ্রো করতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এতটুকু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি আপনাদের মাঝে কৃতজ্ঞ থাকব। তো আর এখানে হচ্ছে যে আম ভর্তাটা একটু লাল মরিচ দিয়ে বানাচ্ছি, কাঁচামরিচ দিলেও ভালো লাগতো, কিন্তু ভাবলাম যে না, লাল মরিচ দিয়েই বানাই, তাহলে একটা আলাদা একটা গ্রান আসবে। তো আমার এখনও যখন ভিডিওটা এডিট করছি আমার কিন্তু জিহ্বায় পানি চলে আসছে, এরকম একটা অবস্থা। আসলে এই জিনিসগুলো আসলে খুবই লোভনীয়, খুবই ভালো লাগে। আর যেটা বলতে নিয়েছিলাম যে ছোটোবেলা যেটা হতো
যে দেখা যেত যে গাছ থেকে আম পেড়ে তারপরে হচ্ছে ভাইয়া বা আমার আন্টিরা বা আমার আরও যে খালাতো ভাই বোন বা চাচাতো ভাই বোনরা ছিল, তো যখন যে বাসায় ছিলাম দেখা যেত নানু বাড়িতে গেলে এই কাজগুলো বেশি হতো। তো দেখা যেত কি ওনারা মানে আমরা তো ছোট, তো ছোটদেরকে বিভিন্ন রকম আসলে হুকুম জারি করতো, তো এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো, তো নিয়ে যেতাম। তো যখন ভর্তাটা বানাতো খাওয়ার শেষে অল্প একটু পেতাম, এরপরে দেখা যেত কি একদম কলা পাতায় বানানো হতো। তো যখন আসলে খাওয়া দাওয়া একদম শেষ হয়ে যেত সবাই থুতু দিয়ে চলে যেত। এটা কার কার অঞ্চলে বা কে কে করেছেন প্লিজ জানাবেন তো। তো আর এই তো ভর্তা খাওয়া শেষ, তো শুধু তো আসলে ভর্তা খেলে হবে না, সংসারের টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলোও করতে হবে। তো খুব ইচ্ছে করতেছিল যে লাউ তরকারি দিয়ে ভাত খাবো, লাউ খাবো, এরকম একটা খুব ইচ্ছে করতেছিল। তো আপনাদের ভাইকে বলেছিলাম নিয়ে আসতে, তো ওর নেকে স্কুলে দিয়ে তো একটা লাউ নিয়ে আসছে। লাউটা দেখতে মোটামুটি বেশ ভালোই ছিল, কিন্তু বড় দেখে আমি বলছি যে মনে হয় তেমন একটা ভালো হবে না, খুব বেশি বড়। যেই কথা সেই কাজ, ছোলার পরে দেখি যে বেশ বিচি, তারপরে হচ্ছে একটু মানে টাটকা ছিল না, একটু ফোটা ছিল, এরকম একটা অবস্থা। কেয়ার করা, তারপরে রান্না করলাম। লাউটা আসলে যতটা খুব আগ্রহ নিয়ে বলেছিলাম ঠিক ততটা মানে কাটার পরে সেই মনটাই আসলে ভেঙে গেল। তো কি আর করা, কিছুই করার নাই, রিজিকে যেটা আছে সেটাই তো আসলে নিতে হবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি লাউটাও খুব ধুয়ে টুয়ে সব কিছু নিয়ে এবার রান্নার প্রিপারেশান নিয়ে চলে আসছি চুলার কাছে। তো আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া দিয়ে লাউ, তেলাপিয়া মাছ দিয়ে, কারণ ঘরের মাছগুলোও মোটামুটি শেষ পর্যায়ে এই গরম টরমের জন্য। আর এখনও বলতেছি যে ফ্রিজটা একেবারে খালি হোক, তারপরে ফ্রিজটা একদম পরিষ্কার করে তারপরে মাছ কিনবো। না হলে হয় কি যে নতুন মাছ পাওয়ার পরে আর পুরাতন মাছের প্রতি তেমন একটা আসলে আগ্রহ থাকে না। তো যার কারণে আসলে এই সিদ্ধান্ত নেওয়া। আর এদিক দিয়ে হচ্ছে লাউ তরকারিটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো সব কিছুই আসলে দিয়ে নিচ্ছি এক এক করে, আর একটু পানিও দিয়ে ফেললাম। তো আমরা তো আসলে লাউটা কম বেশি সবাই রান্না করতে পারি, তারপর আসলে এক এক অঞ্চল ভেদ হয়তো বা এক এক রকম আমরা আসলে লাউ রান্না করি। আমার এদিকে মানে খুব একটা যে মশলা দিয়ে লাউ খায় তেমন না, খুব হালকা মশলা দিয়ে আসলে লাউটা খায়। তো আমি আসলে দেখা যায় যে আমার দেশের বাড়ি বা আমার শ্বশুর বাড়ি এক অঞ্চল যেহেতু না, দুই অঞ্চলের, তো দেখা যায় দুই অঞ্চল মিক্স করেই আমি অনেক সময় অনেক কিছু রান্না করি। তো এখন অভ্যস্ত হয়ে গেছি, খেতে পারি সব রকমের। কিন্তু আগে দেখা যেত যে নিজের রান্না অনেক সময় ভালো লাগতো না, যে এত বছর মায়ের রান্না খেয়ে হঠাৎ করে নিজের রান্না বা শ্বশুরবাড়িতে যখন ছিলাম তাদের রান্নাটাও আমার কাছে খুব একটা ভালো লাগতো না। তো যাই হোক, সময়ের সাথে সাথে আসলে সব কিছুই আসলে পরিবর্তন হয়, আমিও সেই পরিবর্তনের ধারায় বা স্রোতে পড়ে গেছি, আমারটাও পরিবর্তন হয়ে গেছে। তো কার কার এরকম হয়েছে বলেন তো। আর এই যে এখন হচ্ছে এক এক করে লাউটা দিয়ে দিচ্ছি। তো লাউ এবার হতে থাক, আর যে বাকি কাজগুলো ছিল সেগুলোও সেরে নিলাম। তো এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখা যায় যে আসলে লাউ রান্নাতে বা কিছু কিছু রান্নাতে আসলে ধনেপাতাটা কিন্তু খুব ভালো লাগে। আর এই ধনেপাতাটা আমার ফ্রোজিং করা ছিল, তো সাথে সাথে না ফ্রিজ থেকে নামিয়েই কিন্তু আমি ইউজ করে ফেলেছি। তো আমার যখন সবসময় দেখা যায় বাসায় অনেক ধনেপাতা নিয়ে আসে, তখন কিন্তু আমি এই কাজগুলো করি, ফ্রোজেন করে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আমার যে অনলাইন বিজনেসটা আছে সেই অনলাইন বিজনেসের এই ড্রেসগুলা, যদি কোনো আপুদের ভালো লেগে থাকে তাহলে আমার অনলাইন বিজনেসে নক করতে পারেন। তো আমার পেজের নাম হচ্ছে গ্ল্যামারাস আওয়ার। তো আমি যদি কোনো আপুদের লিঙ্ক লাগে কমেন্টস করবেন, অবশ্যই আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আপনারা খুব রিজনেবল প্রাইসে পাকিস্তানি ড্রেস পেয়ে যাবেন। আর এই যে এটা হচ্ছে আম, আবার সেই আম নিয়ে চলে আসছি, এটা হচ্ছে বিকেলবেলার। তো দেখা যায় যে বললাম না যে এত গরম পড়ছে, দেখা যায় যে এই টক জাতীয় খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন ভাবলাম যে একটু আমের জুস করে ফেলি, কাঁচা আমের যে শরবতটা, তো যেটাকে আসলে আমরা আম পান্না হিসাবে আসলে পরিচিত, সেই আম পান্নাটাই আজকে তৈরি করে ফেলতেছি। তো আমটাকে আমি ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি হয়। আর এখানে হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, আর হচ্ছে একটু লবণ দিলাম, সাথে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার বাসায় বিট লবণ ছিল না, নাহলে আমি একটু বিট লবণও দিতাম। সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া পাতা,
তো কেউ চাইলে কিন্তু ডাইরেক্ট এভাবেও খেতে পারেন, তাহলে একটু কি মুখে দানা দানা লাগে। তো ভাবলাম যে না, একটু ছেঁকে নেই, তাহলে একদম ফ্রেশ যে একটা পাওয়া যাবে সেটা আসলে খুব ভালো লাগবে। তো আমি জগে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে সে আমের জুসটাও দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো সাথে 2টা গ্লাসেও দিয়ে দিলাম, আর একটু ডেকোরেশনের জন্য 2টা পুদিনা পাতাও দিয়ে দিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। কার কার এই জুসগুলো পছন্দ অবশ্যই সেটা জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু